عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عباس رضي الله تعالى عنهما থেকে বর্ণিত হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি যে ব্যক্তি মা বাবার সাথে ভালো ব্যবহার করে সকালটা অতিবাহিত করবে সকালবেলা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে রাসূল বলেন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমানের দুইটা জান্নাতের দুইটা দরজা খুলে দেয় মা বাবার সাথে সকালবেলা যে ভালো ব্যবহার করবে সুন্দর কথা বলবে সাথে সাথে আল্লাহ কয়টা দরজা খুলে দেয় দুইটা দরজা খুলে দেয় জান্নাতের দুইটা দরজা খুলে দেয় সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তির মা এবং বাবা দুইজনের মধ্য থেকে কোনো একজন না থাকে অর্থাৎ একজন যদি থাকে রাসূল বলেন ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা যদি দুইজনের একজন থাকে একটা দরজা খুলে দেওয়া হবে পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি যেই সন্তান যেই মা বাবার অবাধ্য সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে ওয়ামান আমসা বিকালবেলা সন্ধ্যাবেলায় খারাপ ব্যবহার পূরণ করে দিবে সাথে সাথে পূরণ করে দিবে মা বাবার খেদমত যদি কেউ করে মুস্তাজাবুদ দাওয়া বলে যাবে দলিল মুসলিম শরীফের হাদিস ওয়াইসুল কারনী রাহিমাহুল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনেছেন উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুব বেশি আশিক ছিলেন নবীকে খুব বেশি মহব্বত করতেন রাসূলকে খুব বেশি মহব্বত করতেন রাসূলের জীবদ্দশায় উনি ছিলেন এরপরও রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই রাসূলের সাথে ওনার সাক্ষাৎ হয় নাই কেন হয় নাই কারণ ওনার মা ছিলেন বৃদ্ধা ওনার মা বৃদ্ধা ছিলেন উনি মায়ের খেদমতে লেগে গেছেন এখন যদি মাকে ছেড়ে রাসূলের দরবারে চলে যান মাকে কে দেখাশোনা করবে অথচ রাসূলের দরবারে যদি যেতেন সাহাবিয়তের মর্যাদা উনি লাভ করতে পারতেন উনি রাসূলকে দেখলেই তো সাহাবী হয়ে যেতেন আরেকজন সাহাবীর এত মর্যাদা এত সম্মান সমস্ত ওলিয়া উলিয়া মিলেও সবচেয়ে নিম্ন দরজার একজন সাহাবীর পায়ের ধুলোর সমান তোলার জন্য সুযোগ ছিল কিন্তু এরপরও মায়ের খেদমত ছেড়ে রাসূলের কাছে যেতে পারেন নাই এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছেন ওমর তুমি শোনো ইয়ামানের কারণ নামক এলাকার মধ্যে একজন বান্দা আছে আমার একজন আশিক আছে তার নাম হলো ওয়াইস এই কাফেলার মধ্য দিয়ে ইয়ামানের কাফেলার মধ্য দিয়ে একদিন এই লোকটা তোমার কাছে আসবে মক্কায় আসবে মদিনায় আসবে ওমরকে রাসূল বলতেছেন ওমর তুমি শোনো ওয়াইসুল কারণে এমন একজন রব্বুল আলামিনের বান্দা যে তার মায়ের খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের এত পেয়ারা হয়ে গেছে প্রিয় হয়ে গেছে ওয়াইসুল কারণে যখন কোনো বিষয়ে কসম করে রব্বুল আলামিন সাথে সাথে তা পূরণ করে দেয় যে দোয়াই করে আল্লাহ পুরা করে দেয় কেন মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন মায়ের খেদমতের কারণে তো মর্যাদা দান করেছে ওমরকে রাসূল বলতেছেন তুমি যখন তাকে পাইবা তোমার জন্য দোয়া করাইবা ওয়াইসকে বলবা তুমি আমার জন্য দোয়া করো অথচ ওমর খলিফাতুল মুসলিমিন ছিলেন খোলাফায়ে রাশিদার একজন ছিলেন এত বড় একজন সাহাবীকে রাসূল বলতেছেন ওয়াইসকে পাইলে তার কাছ থেকে তুমি দোয়া নিবা এটা কেন এত মর্যাদা কেন লাভ হলো মায়ের খেদমত করার কারণে মায়ের খেদমত করার কারণে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এজন্য কোন সন্তান যখন সকালবেলা উঠে মা বাবার সাথে সুন্দর কথা বলবে মা বাবার সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয় জান্নাতের দুইটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু
ব্যক্তি মা বাবার সাথে ভালো ব্যবহার করে সকালটা অতিবাহিত করবে, সকালবেলা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। রাসূল বলেন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমানের দুইটা জান্নাতের দুইটা দরজা খুলে দেন। মা বাবার সাথে সকালবেলা যে ভালো ব্যবহার করবে, সুন্দর কথা বলবে, সাথে সাথে আল্লাহ কয়টা দরজা খুলে দেয়? দুইটা দরজা খুলে দেয়, জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তির মা এবং বাবা দুইজনের মধ্যে থেকে কোনো একজন না থাকে, অর্থাৎ একজন যদি থাকে, রাসূল বলেন ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, যদি দুইজনের একজন থাকে একটা দরজা খুলে দেওয়া হবে, পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান আনসা ওয়াসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি, যেই সন্তান, যেই মা বাবার অবাধ্য সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, ওয়া মান আমসা বিকালবেলা সন্ধ্যাবেলায় খারাপ ব্যবহার করে সন্ধ্যাটা অতিবাহিত করবে, মাফতুহান মিনান নার, রব্বুল আলামিন ওই দিন তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দিবে। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে আল্লাহ তাআলা জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়, আর যদি ভালো ব্যবহার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুতরাং মা বাবার সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, জান্নাতের দুইটা দরজা খুলে যাবে। এত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলে? মানুষকে উৎসাহ দিতেছে, তুমি তোমার মা বাবার প্রতি যত্নশীল হও, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে ধমক দিবা না, তাদেরকে গালি দিবা না, তাদের উপর হাত তুলবা না, পুরস্কারের কথা তারগিব দিতেছেন, তারগিব মা বাবার সাথে যেন ভালো ব্যবহার করো। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যে ব্যক্তি মা বাবার প্রতি একবার মায়ার নজরে, রহমতের নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজ্জের সওয়াব দান করবে। কবুল হজ্জের সওয়াব দিবেন। আপনি যদি হজে যান, এত টাকা খরচ করে যান, ব্যয় করে যান, আপনি কি নিশ্চিত থাকতে পারবেন যে আমার হজ আল্লাহ তাআলা কবুল করে কি করে নাই? ওটা তো নিশ্চিত বলা যাবে না। কিন্তু হাদিসে রাসূল বলছেন, যদি মা বাবার দিকে একবার মায়ার নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজ্জের সওয়াব দিয়ে দেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, ابن عباس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال ما من بار ولد ينظر إلى والديه نظرة رحمة, রাসূল বলেন, যেই ব্যক্তি, যেই সন্তান, সুসন্তান তার মা এবং বাবার দিকে একবার রহমতের নজরে তাকাবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে প্রত্যেকদিন 100 বার মায়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কি ওই সন্তানকে 100 কবুল হজ্জের সওয়াব দিবেন? রাসূল বলেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, হ্যাঁ, আমার রব্বুল আলামিনের দরবার এত বড় ভান্ডার, যেই ব্যক্তি তার মা বাবার প্রতি প্রত্যেকদিন 100 বার মায়ার নজরে তাকাবে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 কবুল হজ্জের সওয়াব দিয়ে দিবে। এটা তো হাদিসে বলছেন, আপনি যদি 1000 বার নজর দিয়ে তাকান, 1000 বার কবুল হজ্জের সওয়াব। নজরে নজরে প্রত্যেকবার মায়ার নজরে যতবার তাকাবেন, কবুল হজ্জের সওয়াব আল্লাহ। তো এই সমস্ত ফজিলত আমাদের প্রয়োজন আছে কিনা? না, প্রয়োজন আছে না নাই? কবুল হজ্জের সওয়াব আমার নামে লেখা হোক, এটা আপনি আমি চাই কি চাই না? চাই। আপনার আমার জন্য জান্নাতের দরজা খোলা হবে, এটাও তো আমরা চাই। আমার দোয়া আল্লাহ তাআলা শুনবে, এটাও আমি চাই। আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, তুমি যা করবা সব মাফ করে দিলাম, যা আমল করবা সব কবুল করে নিলাম। আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো না, তুমি যা আমল করবা কোনো কিছুই কবুল হবে, কোনো কিছুই কবুল করা হবে। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদের ব্যবস্থা করছেন। রাসূল হাদিসের ভিতরে ওয়াইদ দিয়েছেন, সাবধান, মা বাবার সাথে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে। عن ابي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু বকর রাদিয়াল্লাহু
যত ধরনের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই maaf করে দিবেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত, যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, তাদেরকে কষ্ট দিবে, তাদের উপর হাত তুলবে, তাদেরকে গালি দিবে, রব্বুল আলামিন ওই ব্যক্তি মরার আগে আগেই তাকে শাস্তি দিয়ে দিবে। মরার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার শাস্তির ব্যবস্থা করে দিবে। আর পরকালে তো শাস্তি রয়েছে। পরকালে কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আমার উপর ওয়াজিব। জান্নাত না দেওয়া আল্লাহ তাআলার উপর ওয়াজিব, জান্নাত তাকে দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা, চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না, ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা, শুধু জান্নাত দিবেন না তাই নয়, বরং জান্নাতের যেই নাজ নেয়ামত আছে তারা চোখ দ্বারা দেখতে পারবে না, কানের মাধ্যমে জান্নাতের কোনো নাজ নেয়ামতের কথা শুনতে পারবে না। এই চার শ্রেণীর মানুষ, এক নম্বরে হলো মুদমিন ও খামরি, যেই সমস্ত মানুষেরা মদ পান করবে। দুই নম্বরে আকিলুর রিবা, যারা সুদ খাবে। তিন নম্বরে ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হাক্কিন, যেই সমস্ত মানুষেরা কোনো ইয়তীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবে। চার নম্বরে বলেন ওয়াল আক্কু লিওয়ালিদাইহি, যেই সমস্ত সন্তানেরা তার মা বাবার সাথে নাফরমানি করবে, মা বাবার অবাধ্যতা করবে, রব্বুল আলামিন বলেন তাকে আমি জান্নাত দেব না, বরং জান্নাতের নাজ নেয়ামতের কোনো কিছুই তাকে স্বাদ নিতে দিব না। জান্নাত দিবেন না আল্লাহ তাআলা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই তাহলে আপনার মা বাবা আছে। রাসূল বলছেন তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে তোমার মা এবং বাবা। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলেই জান্নাতে যাওয়ার মাধ্যম যেটা আছে ওইটাকে নষ্ট করতে পারো, আর চাইলেই ওইটাকে হেফাজত করে ওইটার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে আমি একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বলেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দের। এরপরে কোনটা রাসূল? তিনি বলেন বিররুল ওয়ালিদাইন, দুই নম্বরে হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা, সৎ আচরণ। এরপরে কোনটা? এরপরে রাসূল বলেন এরপরে হচ্ছে জিহাদ করা। জিহাদ করা, দুই নম্বরে মা বাবার খেদমত করা, ভালো ব্যবহার করা, তিন নম্বরে জিহাদ করা। তার মানে জিহাদের চাইতেও ফজিলতপূর্ণ আমল হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এক সাহাবী আসছেন রাসূলের কাছে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়ি থেকে চলে আসছি, আপনার সাথে থেকে যুদ্ধের ময়দানে জিহাদ করতে চাই। রাসূল বলেন তোমার মা কি জীবিত আছেন? সাহাবী বলেন হ্যাঁ, আল্লাহ তাআলা জীবিত রাখছেন। রাসূল বলেন যাও, তোমার জিহাদ করা লাগবে না, মায়ের খেদমত করতে থাকো, মায়ের খেদমত করতে থাকো, ওইটাই তোমার জন্য বড় জিহাদ। এই জন্য বলছেন জিহাদ যখন ফরজে কিফায়া হবে, মা বাবার অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, কিন্তু জিহাদ যখন ফরজে আইন হয়ে যাবে তখন যেতে পারবে। সুতরাং এই আয়াত আর হাদিস থেকে যেটুকু আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, নম্র ভাষায় কথা বলা, ভালো আচরণ করা, তাদের প্রতি খেয়াল রাখা। এমন যেন না হয় যে কখনো মা বাবা দুঃখ কষ্টে আপনার উপর বদদুয়া দিয়ে দেয়। যদি মা বাবা বদদুয়া দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটার বাস্তবতা ঘটিয়েই ছাড়বে। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এটা কোনো সন্দেহ নেই। সালাতু দাওয়াতিন ইস্তাজাবু লাহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। লা শাক্কা ফীহিন্না, তাদের দোয়া যে কবুল হয় এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক নম্বরে হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেবেন।
ওয়া দাওয়াতুল মুসাফির, 2 নম্বরে হলো মুসাফির ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীনের জন্য সফর করে, ওই ব্যক্তির দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। 3 নম্বরে বলছেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন রিওয়ায়াতে আসছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, অর্থাৎ মা বাবা যদি কখনো সন্তানের বড় কল্যাণ হিসেবে দোয়া করে ওইটা কবুল হবে। আর যদি মা বাবা কখনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের জন্য বদদোয়া দিয়ে দেয়, রব্বুল আলামিন ওইটাও কবুল করে নেবে। এই জন্য এতক্ষণ আমরা যে বক্তব্য শুনলাম এটা থেকে বুঝতে পারলাম, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার যদি করতে পারি, দুনিয়ার জীবনে আমার জন্য কল্যাণকর, আখিরাতের জিন্দেগিও আমার জন্য কল্যাণকর। আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করতে পারি, দুনিয়ার জীবন আমার জন্য মঙ্গলময় নয়, অমঙ্গল, আখিরাতেও আমার জন্য ধ্বংস রয়েছে। এখন যে সমস্ত মানুষের, আমাদের যাদের মা বাবা নেই, দুনিয়ার জীবনে মা বাবা নেই, কবরবাসী হয়ে গেছেন, তাদের ব্যাপারে করণীয় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসছেন। عن ابي سعيد رضي الله تعالى عنه قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, جاء رجل من بني سليم, বনি সুলাইমের একজন লোক আসলো, এসে রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন, আমার মা বাবার সাথে ভালো আচরণের আর কোনো ব্যবস্থা আছে কি? আবার রহুমা মিন বাদি মাউতিহিমা, তারা তো কবরে চলে গেছেন, তাদের সাথে আমি ভালো ব্যবহার কি করতে পারি? আমার উপর তাদের কি আর কোনো ধরনের হক রয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, তোমার উপর তাদের হক রয়েছে। 1 নম্বরে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য সব সময় তুমি দোয়া করবে। সালাত মানে জানাজার নামাজ তা নয়, সালাত মানে হচ্ছে দোয়া। রাসূল বলেন আসসালাতু আলাইহিমা, তাদের জন্য তুমি দোয়া করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের ভিতরে যখন কোনো মাইয়িত তার মর্যাদা বুলন্দি হয় দেখে, যখন সে দেখে তার অনেক মর্যাদা বেড়ে গেছে, লোকটা বলতে থাকে, দুনিয়াতে তো আমি এমন কোনো ভালো আমল করি নাই যেই কারণে আমার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বলে দেওয়া হয়, তুমি দুনিয়াতে যেই সন্তান রেখে এসেছিলে, তুমি কবরে আসার পরে তোমার সন্তানেরা তোমার জন্য দোয়া করতেছে। তুমি কবরে আসার পরেও তোমার সন্তানেরা সব সময় তোমার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করে, রব আমার মা বাবাকে আপনি রহম করে, যেইভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলায় আমি যখন অসহায় ছিলাম, আমার উপর তারা মায়া দেখিয়েছিলেন, রহম করেছিলেন, আজকে তারা কবর জগতের মধ্যে বড় অসহায়, তাদেরকে দেখার মতো আর কেউ নাই, আপনি আজকে কবর জগতের মধ্যে তাদের উপর রহম করেন। রব্বুল আলামিন বলেন, তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করতেছে, এই দোয়ার কারণে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, মা বাবা মরে যাওয়ার পরেও তাদের জন্য দোয়া করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বপুরুষদের জন্য দোয়া করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, আমাদেরকেও দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বুল আলামিন আমাদেরকেও দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা কবরে চলে গেছেন তাদের জন্য রহমতের দোয়া করা। এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য দোয়া করবা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তারা যদি দুনিয়ার জীবনে কোনো ধরনের গুনাহ করে থাকে তার জন্য তওবা ইস্তিগফার করবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইনফাযু আহদিহিমা বা'দা মাউতিহিমা, তারা ইন্তেকালের পরে দুনিয়ার জীবনে যেই সমস্ত ওয়াদা করে গিয়েছিল, মসজিদে ৫,০০০ টাকা দিবে ওয়াদা করে দিয়েছিল, কিন্তু ওয়াদা পূরণ করার আগে কবরবাসী হয়ে গেছে, তাদের ওয়াদাকে তুমি পূরণ করবা। এক সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো একটা মানত করেছিলেন,
কিন্তু মানব পূর্ণ করার আগে তিনি কবরবাসী হয়ে গেছেন। আমি কি আমার মায়ের পক্ষ থেকে মানবটা পূরণ করতে পারি? রাসূল বলেন, কেন নয়, তুমি পারবে, পূরণ করো। তার মানে আপনার আমার মা এবং বাবা গুরুজন যদি ওয়াদা করে কবরবাসী হয়ে যায়, তাহলে তাদের ওয়াদাকে পূরণ করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিলাতুর রাহমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করো। তোমার বাবার দিক থেকে আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করবা, মায়ের দিক থেকে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। যদি তাদের সাথে ভালো ব্যবহার করো, আশা করা যায় রব্বুল আলামিন কবর জগতে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম আচরণ হলো মা এবং বাবার আত্মীয় স্বজনদের সাথে আচরণ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমার বাবার বন্ধু যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো, তোমার মায়ের বান্ধবী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। হযরত ইউসুফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু দারদা জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি তো অনেক দূর, তুমি আমার কাছে কেন আসলে? ইউসুফ জবাব দিলেন, আপনি তো আমার বাবার বন্ধু ছিলেন, শুনলাম আপনি নাকি অসুস্থ, এজন্য আপনার সেবা করার জন্য আসলাম। আমি যদি আপনার সাথে সেবা করি, আপনার খেদমত করি, রব্বুল আলামিন কবর জগতে আমার বাবার সাথে ভালো ব্যবহার করবে, কবর জগতে ভালো ব্যবহার করবে আমার বাবার সাথে। এজন্য মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। এটা হচ্ছে মা বাবা মারা যাওয়ার পরে তাদের সাথে যে ব্যবহার করবে, ইসালে সওয়াব যেটা কেমন। কারণ ওরা তো কবরে চলে গেছে, আর আমলের কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আসছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাতা, কোন মানুষ যখন কবরবাসী হয়ে যায়, দুনিয়াবি যত ধরনের মুআমালা আছে সবগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা জিনিস বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া যদি করা যায় সেটার সব কবর জগতের মধ্যে পাবে। দুই নম্বরে হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এই দিন যেটা রেখে যাবে যার মাধ্যমে মানুষ উপকার লাভ করবে। তিন নম্বরে বলছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে যাবে, যে নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে যাবে। ইয়াতাসাদ্দাকু লাহু বলেন নাই, সাদকা করবে সন্তান, এমন সন্তান রেখে যাবে এইটা বলেন নাই, বলছেন ওই সন্তান রেখে যাবে যেই সন্তান মা বাবার জন্য দোয়া করবে। কাজেই আমরা আমাদের মধ্যে যারা আছে, মা বাবা যাদের জীবিত আছে তাদের সাথে হোসনে সুলুক করার চেষ্টা করব। যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সাথে বেশি বেশি সালাত ইস্তেগফার করা, দোয়া করা বেশি বেশিটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপর আমল করা